আসসালামু আলাইকুম। যারা গ্যাস্ট্রিকের যন্ত্রণায় মারাত্মকভাবে ভুগছেন তাদের জন্য আজকে আমি একটি গ্যাস্ট্রিকের মহৌষধ একটি হালুয়া বানিয়ে দেখাবো। আমি দীর্ঘদিন যাবৎ এই প্র্যাকটিসটি করছি এবং খুবই উপকার পাচ্ছি। আশা করি আপনারা পাবেন। চলুন এখন হালুয়া বানানো শুরু করি। প্রথমে নিলাম মেথি 200 গ্রাম, আপনারা কম বেশি নিতে পারেন। এরপরে দ্বিতীয় উপকরণ নিব আমরা কালো জিরা আমি নিলাম 200 গ্রাম। তারপরে আমরা নিব এই মৌরি, যেটা গ্রাম অঞ্চলে গুয়া মুড়ি বলে, সেটা নিব আমরা 100 গ্রাম, যেহেতু ওজনে অনেক বেশি হয়। তারপরে আমরা নিব এখানে মধু নিব আমরা 500 গ্রাম। এই হচ্ছে আমাদের উপকরণগুলো। তো মেথি যেহেতু খুবই তিতা, এই জন্য আমরা ভেজে নিব। এই যে মেথিটাকে আগে ভেজে নিচ্ছি। তারপরে আমরা কালো জিরা, সেটাকেও আমরা ভেজে নিচ্ছি। সেই বাজিকৃত কালো জিরাগুলা নিলাম। তারপরে মেথি সবগুলো একসাথে নিলাম। পরে এগুলোর সাথে আমরা মৌরি মিশাবো, আমাদের সাধারণত গ্রামের ভাষায় এগুলোকে বলে গুয়া মুড়ি। এই মৌরি মিশাবো। মৌরিও গ্যাস্ট্রিকের জন্য অত্যন্ত উপকারী। তাহলে আমরা কালো জিরা নিলাম, তারপরে মেথি নিলাম, তারপরে মৌরি নিলাম। এই সবগুলাকে এখন আমরা একসাথে ভালো করে মিশাবো। মিশিয়ে তারপরে আমরা সবগুলাকে একত্রে ব্লেন্ডার করে নিলাম। এবার এগুলোর সাথে আমরা মধু মিক্স করব। এখানে একটা মধু নিলাম। এই মধুর হচ্ছে 500 গ্রাম। খাঁটি কিনা জানি না, তবে এই মধু নিয়ে নিলাম। এবার আমরা এই মধুগুলো একটা প্লেটের মাধ্যমে ঢালবো। এবার মধুগুলো আমরা আগে ঢেলে নিই, কারণ এই মধু অনুপাতে কতগুলা আমাদের মশলা লাগে তত বলতে পারবো না, এই জন্য মধুটা আগে ঢেলে নিই। এবার এই মধুর মাধ্যমে আমি একটু একটু করে আমার এই ব্লেন্ডারকৃত সবগুলো মশলা দেওয়া শুরু করলাম। মধুর সাথে ব্লেন্ডারকৃত সবগুলো উপকরণ এবার একসাথে খুব ভালোভাবে আমরা মিশিয়ে নেব। মিশানো শেষ হয়ে গেল। এবার আমাদের যেই কাঙ্ক্ষিত হালুয়া, গ্যাস্ট্রিকের হালুয়া তৈরি হয়ে গেল। আপনারা সবাই বানাতে পারেন এবং সেবন করতে পারেন। আশা করি ইনশাআল্লাহ খুব ভালো উপকার পাবেন। এতক্ষণ যারা আমার এই হালুয়া বানানো খুব মনোযোগ সহকারে দেখছেন তাদেরকে ধন্যবাদ। আশা করি আপনারা সবাই বানাবেন এবং সেটি সেবন করবেন এবং ইনশাআল্লাহ আশা করি উপকার পাবেন। আসসালামু আলাইকুম।